আমি অজিত কুমার পাঞ্জা ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করি। একাকিত্বের রাতে চাঁদে একমাত্র শ্রোতা। ইতিমধ্যে কালীঘাটের তৃণমূলে অমাবস্যার একাকিত্ব। সেখানে চাঁদ রাজি নয় ভাঙটি তারা হতে। 2010 সালে তৃণমূলের হয়ে প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন শ্বশুর অজিত পাঁজা। 2013 সালে শ্যামপুকুর থেকে প্রথম বিধায়ক হন শশী পাঁজা। মুখ্যমন্ত্রীর প্রথম বৃত্তের মধ্যে তার অবস্থান ছিল বরাবর। দক্ষিণী টানে তার মন্তব্য বরাবর মমতার প্রতি আস্থা বুঝিয়েছে, কিন্তু অনেক হয়েছে আর না। এবার হয়তো বিদায় নেবার পালা। মন্দ বলে লোকে বলুক না, হিংসে করে জ্বলে জ্বলুক না, তবুও দুজনে কুজনে কুজনে এসো না এ পথ ভরিয়ে যায়। কোন পথ? যে পথে দলে দলে গেছে কত লোকে। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আর শশী পাঁজার চেম্বার বৈঠক এখন বাজার গরম করছে। কাকলির চেম্বারে গিয়ে হাজির হয়েছেন শশী পাঁজা। কাকলি পুত্র বলেছেন একা শশী নন, কাকলির সঙ্গে গোপন বৈঠকে ছিলেন আর এক প্রাক্তন মন্ত্রী। উপযুক্ত সময় নাকি সংবাদ মাধ্যমের সামনে নাম প্রকাশ করা হবে। তবে না, আচালে বিশ্বাস নেই নিন্দুকের মতে, তাই আপাতত গোটা খবরটা এড়িয়ে গেলেন কাকলি ঘোষ দস্তিদার। সেজন্য সে প্রতিদিন সেখানে আসে, প্রতিদিন পেশেন্ট দেখে। এটা নিয়ে প্রথম যেটা বেরোলো সেই খবরটাই তো ভুল, যে ও প্রথম দেখা গেল এখানে এসছে, কথা বলেছে। ও তো আজকে 30-35 বছর ধরে এখানে রয়ে আছে, এখানে কাজ করে। এটা নিয়ে নতুন জল্পনা এটা করাটা বা খবরটা খাওয়ানো ঠিক নয়। আর অন্য কে কি পোস্ট করেছে আমি বলতে পারবো না। কাকলি পুত্রের কথা যদি সত্যি ধরে নেওয়া হয়, তাহলে প্রশ্ন, সেই মন্ত্রী কে? হারাধনের আর কয়েকটা সন্তান আপাতত টিকে আছে, তার মধ্যে মন্ত্রী তো হাতে গোনা। কালীঘাটের পথ আজই দিল্লিতে গেছে বেঁকে। জল্পনার জল গড়াচ্ছে অনেক দূর পর্যন্ত। কালীঘাট তৃণমূলের লোকসভার আরও 2 সাংসদ নাকি শিবির বদল করতে পারেন। পাকা কথা প্রায় হয়ে গিয়েছে। কথা হয়েছে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গেও। উল্টো দাবি কালীঘাট তৃণমূলের। সে পক্ষের বর্ষিয়ার নেতা সৌগত রায়ের দাবি, পথ ভোলা 2 সাংসদ পুনরায় নাকি কালীঘাট শিবিরের সঙ্গে যোগাযোগ করছেন। কারা কোথায় কখন দেখা করছেন এগুলো নিয়ে আমরা কি বলবো বলুন? এগুলো নিয়ে আমাদের কিছু বলার আছে? ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। এখন আগে বোধহয় শশী দেবী কাকলি দেবীর সঙ্গে দেখা করতেও ভয় পেতেন, কেননা তখন তারা দেখা করতে যেতে ভয় পেতেন বলেই অনেকেই বলেছেন, মানে নিজেরা, তারা নন, আরও বাকি যারা রয়েছেন তারা নাকি নিজেদের মধ্যেও কথা বলতে পারতেন না। এখন ভরসাহীন, ভয় আউট। এখন সবাই সবার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, যোগাযোগ রাখবেন। এটা তো একটা ভালো জিনিস, এটাই তো হওয়া উচিত। আমরা সাধারণভাবে সবসময় দেখা করাকে একটা চিন্তার ব্যাপার ভাবি বা একটা ষড়যন্ত্র ভাবি, এই ধরনের ভাবার কি আছে? তাদের মনে হয়েছে তারা দেখা করবেন, দেখা করছেন। রাজনীতির খুচরো বাজারে বিকোচ্ছেন তৃণমূলী নেতা, মন্ত্রী, সাংসদ। আদর্শ, মানবিকতা সবই ইয়েতির মতো। শিশু সাহিত্যে রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় না। রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার জানান, তার মা কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে শনিবার কালীঘাটের ফার্টিলিটি ক্লিনিকে একটি উচ্চ পর্যায়ের গোপন বৈঠক হয়। চন্দ্রিমা, কাকলি, মালা সব অতীত, বাকি ছিলেন শশী। তিনিও কি তবে অস্তের পথে? মন মানে না। শশী পাঁজা আপাতত স্পিকটি নট। বিধানসভা নির্বাচনের পর থেকে শশীর ভূমিকা কালীঘাটের জন্য সেরকম কর্তব্যও নয়। তবে যে কুণাল ঘোষ এ সময় শশী পাঁজাকে নিয়ে কটাক্ষ করেছিলেন, সেই কুণাল এখন আবার শশীর সমর্থনে বলেছেন পুরাতন পেশায় ফিরেছেন শশী। মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক। নির্বাচনের পর তিনি তার ছোট কন্যার কাছে তিনি বাইরে গেছিলেন। ফেরার পর তিনি কলকাতায় আছেন, বাড়িতে আছেন, এবং তিনি যেহেতু চিকিৎসক, তাই পুরনো পেশাগত যে কাজকর্মগুলি উনি করতেন সেটা আবার তার কন্টিনিউশন তিনি আবার সেগুলো শুরু করেছেন। বাকি দেখা যাক। সর্বশেষ আমি যেটুকু জানি, আমার সঙ্গে যা কথা হয়েছিল, তিনি তো তৃণমূলেরই। আমি তারপর নতুন করে ওনার কোনো অবস্থান বদলের কোনো খবর পাইনি। এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তাই জল কোন দিকে গড়াবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। গোটা বিষয়টাই রয়েছে জল্পনার স্তরে। কিন্তু ওই যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। ক্যালকাটা নিউজ।